يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি আর ঈমানদার হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলো, আল্লাহকে ভয় করে যারা। আল্লাহ পাক ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রোজা ঈমানদারের জন্য ছিল, বোকা সবার জন্য না। এজন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ ঠান্ডা মাথায় ভেবে দেখেন, রমজান আল্লাহ আমাকে দিয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজা তোকে আল্লাহর ভয় শেখাবে, তুই আল্লাহর ভয়ে ভীত হবি, আল্লাহর ভয় তোর ভিতরে আসবে। ও আল্লাহ ওয়ালারা, গোপালনগরের বন্ধুরা, একটু কপালে হাত থেকে বলো আল্লাহর ভয় ভিতরে এসেছে। তাহলে এক মাস রোজা রেখে কি লাভ হবে? রোজা তো ছিল লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ভিতরে খোদার ভয় আসবে। কি ভয় এসছে মনে হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মজার কথা বলি শোনেন, অনেক কথা বলা হয়েছে, আর বেশি বলে আপনাদের বিরক্ত করতে চাচ্ছি না, মজার কথা শুনে দিয়ে চলে যাই। বলে রমজান আছে না চলে গেছে? তাড়াতাড়ি বলো ভাই, এটা ঘুমোচ্ছে না, কি সব মানুষে মারলাম তো দাদুকে রাখবে। হ্যাঁ, এখানে আছেন তো না? ফিশারি জাল ফেলছে, আল্লাহ জানে কোথায় কি করছে। কি রমজান আছে না চলে গেছে? জোরে বলে। চলে গেছে। চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? রমজান বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? বিদায় দিয়েছে। আহা কি জি। আর আমাদের ইমাম সাহেবরা শেষ খোঁজবাই বলেছে আলবেদা আলবেদা ইয়া শাহরা রমাজান, কি বলেছেন? আর আমরা রমজানকে বিদায় দিয়েছি না? খুব ঠান্ডা মাথায় ভাববেন, এতক্ষণ কথা শুনেছেন, ভাবেন শেষ কথাটা। রমজান বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? বিদায় দিয়েছি। আপনি তো বাঙালির ছেলে, বাংলা ভাষা তো ভালো বোঝেন। বিদায় দেওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি জানেন? জানেন না। কি জন্য জানেন? আপনাদের জানার দরকার নেই। আপনারা ঠিক করে রেখেছেন মোল সাহেব আপনাদের সব পার করে দেবে। ফেরেশতা বলছে মেরে যে মোল সাহেবকে সোতাকে দুটোকে বার করে দেবে, ওটা শোকায় না, খালি পার করে দেবে। শুনেছে বলে বিদায় দেওয়া আর এখন তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ জানেন না। যাকে তাড়িয়ে দেওয়া হয় তাকে ষড়যন্ত্র করে তাড়াতে হয়, আর যাকে বিদায় দেওয়া হয় তাকে কিছু দিয়ে, ব্যথা ভরা দিলে তার হাতে কিছু দিয়ে বিদায় দিতে হয়। হ্যাঁ না না বলে? বাড়ির বউ কারোর পছন্দ নয়, কিন্তু তাড়া যাবে না, তো তখন পিছনে একটা ষড়যন্ত্র করে, মিথ্যা একটা অপবাদ ওঠায়, তাকে যেতে বাধ্য করে। হ্যাঁ না বলে? আর যেদিন চলে যায় সেদিন সবাই খুশি মানায়, বাপ বিদায় হয়েছে। হ্যাঁ না বলে? তো তাড়িয়ে দিলে খুশি হয়, আর যখন মেয়ে বিয়ে হয়ে বিদায় নেয়, ঘর থেকে সোনা দানা, টাকা পয়সা, ভালো জামা কাপড় সব দিয়ে বিদায় দিচ্ছে, মেয়ের চোখে পানি, বাপের চোখে পানি, মায়ের চোখে পানি, মেয়ের চোখে পানি, ভাইয়ের চোখে পানি, তো বোনের চোখে পানি, চোখের পানি দিয়ে বিদায় দিচ্ছে। আর বারবার বলছে কচি আসিস, যাচ্ছিস, আবার আসিস, তুই যা, খুব তাড়াতাড়ি যাও, কাঁদিস না। বলে না বলে না? এটা বলে বিদায় দেওয়া। তার সাথে বাড়ি থেকে দুপা আগিয়ে গিয়ে গাড়িতে চাপিয়ে দেওয়া, গাড়িটা যত দূর যাচ্ছে তাকিয়ে থাকা, এটা বলে বিদায় দেওয়া। আর তাড়িয়ে দেওয়া মানে ঘর থেকে বার করে দরজা লাগিয়ে দেওয়া,
হ্যাঁ না বলে? আর ভেতরে খুশি মানানো যে যা পাপ বিদায় হয়েছে, হ্যাঁ না বলে? এবারে বলেন রমজান তাড়িয়ে দিয়েছেন না বিদায় দিয়েছেন? বিদায় দিয়েছেন। কি করে? যে 20 রমজানের পরে আপনি সেদিন থেকে ছক কষছেন যে ইনশাআল্লাহ শনিবার ঈদ হবে, 5 কেজি সেমই, 2 কেজি লাচ্চা, 4টে নারকেল, 5 কেজি চিনি, গরম মশলা, কথা বলেন, বিবি শাড়ি, বাচ্চার জামা কাপড়, খালি ষড়যন্ত্র করছে যে তোকে তাড়াবো তবে ছাড়। হ্যাঁ না বলে? কি জি? যেদিন রমজান তাড়িয়ে দিয়েছে, সকালবেলা উঠে খুশিতে বাবা আজ ঈদ, নতুন কাপড় পরে বিড়ি ধরিয়েছে। 1 মাস হয় নাই বুঝলি, দেখ খালি ঝেড়ে দিচ্ছি কিরকম। মানে রমজান তাড়িয়ে দিয়ে আপনি খুশি ছিলেন, হ্যাঁ না বলেন? বলেন না হ্যাঁ না? আপনি রমজান চলে গেলে খুশি ছিলেন না, ঈদ এলে আপনি খুশি হন নাই, তার মানে আপনি তাড়িয়ে দিয়েছেন। যদি বিদায় দিতেন তাহলে আপনাকে বিদায় দেওয়াটা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। যেদিন জুমার নামাজ পড়ে ইমাম সাহেব বলেছে কালিদ হবে, এই সময় নামাজ হবে, সব কথা হয়ে গেছে। ওই দিন মাগরিবের নামাজ যেমনি হয়ে গেছে, সবাই চাঁদ দেখার জন্য ছুটেছে। আপনি যদি রমজানকে ভালোবাসতেন আর বিদায় দিতেন, তাহলে ছুটতেন না, সেই দায় পড়ে কাঁদতেন। রমজান তুই চলে যাবি, তুই চলে গেলে তো সেহরি চলে যাবে। রমজান তুই চলে যাবি, তুই চলে গেলে তো ইফতার চলে যাবে। তুই চলে যাবি, তুই চলে গেলে তো তারাবি চলে যাবে। রমজান তুই চলে যাবি, তুই চলে গেলে তো আমার নফল কাজে ফরজ হচ্ছিল ওটাও চলে যাবে। আমার একটা ফরজ যে 70টা হচ্ছিল ওটাও চলে যাবে। রমজান তোর হাতে 10টা রহমতের পেয়ালা ছিল, 10টা মাগফিরাতের পেয়ালা ছিল, আমি পাপী তো কিছুই নিতে পারলাম না। তাই তুই চলে যখন যাচ্ছিস কমপক্ষে কিছুটা দিয়ে যা, যাবার সময় কিছুটা দিয়ে যা। আমাদেরকে এতিম করে চলে যাস না, আমাদেরকে এমনি করে ফেলে পালাস না। রমজান তুই যখন যাচ্ছিস তখন কথা দিয়ে যা, আবার আসবি তো, আবার তোর সঙ্গে দেখা হবে তো, আমি আমার জীবনে আবার তোকে পাবো তো। রমজান এমনি করে তোমাকে তো কাঁদা দরকার ছিল। ঈদের রাত তো আসলে কাঁদা রাত ছিল। বলে ঈদ মানে খুশি, কান্নার তো খুশির নমুনা। বলি কি রকম উল্টো মৌলবি এনেছে না, জলসা করতে, কান্না নাকি খুশির নমুনা। 12 বছর পরে ছেলে বিদেশ থেকে বাড়ি আসছে, বাপ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, প্লেন ল্যান্ডিং করে দিয়েছে, ছেড়ে মনে হচ্ছে যেন প্লেনের জানলা ভেঙে বেরিয়ে পড়বে। 12 বছর কষ্ট হয় নাই, এখন 12 সেকেন্ড সহ্য হচ্ছে না। দরজা যেমনি খুলেছে, বাপ সরকারি রেলিং ঠেলে চলে যাচ্ছে। সবাই বলছে চাচা দাঁড়ান, কোথায় যাচ্ছেন, ওপারে যাওয়ার নিষেধ। বন্ধু খুশি মানাচ্ছে, বিবি খুশি করছে, বোনরা খুশি, ভাইরা খুশি, পাড়ার লোক সবাই খুশি। বাপ তাকিয়ে আছে, অধীর আগ্রহে তাকিয়ে আছে। যেমনি ছেলের চেহারা দেখেছে, এরা খুশিতে লাফাচ্ছে, আর বাপের চোখ দিয়ে পানি ঝরঝর করে আসছে। বাপ বেটার গলা জড়িয়ে ধরে বলছে আব্বা। বাপ জড়িয়ে বলছে হ্যাঁ রে বেটা আমি এসেছি। তো বলছে আব্বা তুমি কাঁদছো, আমি বাড়ি এসেছি তুমি খুশি না? বলছে হ্যাঁ রে বাবা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তাই তোকে দেখে খুশিতে আমার চোখে পানি চলে এসেছে। তুমি যে একটু আগে বললে খুশিতে চোখে পানি আসে না, খুশিতে চোখে পানি আসে না, এ পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। মুখ ভরা হাসি আর চোখের ভেতরে খুশি পানির জোয়ার আসছে, ঝরঝর করে কাঁদছে। রমজান চলে গেছে, নতুন জামা পরেছো, রমজান চলে গেছে, নতুন পোশাক পরেছো, রমজান চলে গেছে, দামি খাবার খেয়েছো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে বলো রমজান চলে যাচ্ছে, তুমি চলে যাচ্ছ। আমাদের মুখের দিকে একবার তাকিয়ে যাও, আমাদের গুনেহগার। কিয়ামতের জন্য তুমি আমাদের সাথে একটু দাঁড়িও, একটু আমাদের হয়ে কথা বলো। আমাদেরকে চিনতে পারছো তো? আপনার তো ফজরের সময় কাঁদার কথা ছিল, তো কাঁদা বাদ দিয়ে নারকেল ভাঙতে শুরু করে আল্লাহর কাছে দোয়া করেছে।
পাড়ার ছেলেরা সব ফুর্তি করছে আর ও বসে বসে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা করে কোথাকার। এই তো ঈদ। তো ঈদের দিনে সকালবেলা গোসল করে নামাজ পড়ে পা করে গিয়ে আব্বা মায়ের কবরের কাছে বসে বলা দরকার ছিল, আব্বা গো